नमस्कार बंधुरा आमी सञ्जु। आज आमी एक डिफारेंट टेस्टर चिकेन रेसिपि निये एसेछि, सेटा हलो चिकेन पोस्तो। तोमरा जारा चिकेन खेते खेते एकघेये हये गेछो तारा एई रेसिपिटा ट्राई करते पारो। ठीक आछे, ताहले एसो एई रेसिपिटा आमी किभाबे करलाम तोमरा एकबार देखे नाओ और रेसिपिटा करार जोन्नो कि कि उपकरण नियेछि सेटाओ एकबार देखिए दिई। बंधुरा रेसिपिटा करार जोन्नो आमी एखाने 700 ग्रामेर मतो चिकेन निये निয়েছি। प्रथमे चिकेनटाके भालो करे धुए ठीक এইভাবে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি এইভাবে। আর নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, কাজু বাদাম, পোস্ত, শাহি গরম মশলা, কেওড়ার জল, গোলাপ জল, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সাদা তিল, নুন, ধনে পাতা, পেঁয়াজ কুচি, দই, ফ্রেশ ক্রিম और फोड़নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর গোটা জিরে। বন্ধুরা রেসিপিটা করার জন্য প্রথমে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম নুন, অল্প করেই এখন নুন দিলাম। এবারে এই ছোট স্পুনের 2 স্পুন গোলমরিচ দিয়ে দিলাম আর এই বড় চামচে 2 চামচের মতো দই দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই রকম ভালো করে মেখে নিতে হবে, কারণ আমি প্রত্যেকটা চিকেনের গায়ে কাট করে নিয়েছি যাতে ভালো করে গোলমরিচ আর দইটা ঢোকে, সেই জন্য ভালো করে মেখে নিতে হবে। মেখে 10 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা এবারে আমি মশলাটা করে নেব। মশলাটা করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার আগে থেকেই তেলের ছিল, আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো সবটাই একসাথে দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজকে এরকম করে কেটে নিয়েছি। একটা বড় টমেটোকে এইভাবে কেটে নিয়েছি 4 টুকরো করে। একটা বড় একটা রসুনকে গোটাটা এইভাবে খুলে নিয়েছি আর 2 কড়াই মতন আদা কুচিয়ে নিয়েছি। এবার ভালো করে এই পেঁয়াজ, রসুন, আদাটাকে ভেজে নেব, তারপর মিক্সিতে বেটে নেব। তোমরা কিন্তু এইভাবেই ভেজে মশলাটা করো। এই রেসিপিতে এইভাবে ভেজে মশলাটা করলে কিন্তু গ্রেভিটা খুব টেস্টি হবে। এই দেখো বন্ধুরা মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি কাজু বাদামগুলো দিয়ে দেব। কাজু বাদামটাও এর সাথে সামান্য ফ্রাই করে নেব। একদম ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা তুলে নেব। তুলে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এবারে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা মশলাটা ঠান্ডা হতে হতে আমি পোস্ত আর সাদা তিলটা বেটে নেব। আর এখানে আছে 4 চামচে 3 চামচে পোস্ত, আর এখানে আছে 50 গ্রামের মতন সাদা তিল। এই দুটোকে আমি পেস্ট করে নেব। এই দেখো বন্ধুরা পোস্ত আর সাদা তিলটা আমি একসাথে বেটে নিয়েছি। এবারে এই মশলাটা পিষে নেব। মিক্সিতে দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। ঠিক এরকম একটা মসৃণ পেস্ট হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তোমরা কিন্তু রান্নাটা সাদা তেলেই করবে, যেহেতু পোস্ত দিয়ে করা একটু রান্নাটা সাদা সাদা হবে, সেই জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর জিরে, গোটা জিরে। এবার একটু ভাজা ভাজা করে নেব। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে তারপরে পেঁয়াজটা দেব। এলাচটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন কালার এসে গেছে।
এটা ভাজা ভাজা হয়ে গেল। এবারে আমি মশলার পেস্টটা দিয়ে দেব। এবার এই পেস্টটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। বন্ধুরা, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলাটার মধ্যে যে জলভাবটা ছিল সেটাও শুকিয়ে গেছে। এবারে আমি চিকেনটা দিয়ে দেব। এবারে মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়ছে। এই দেখো, তোমরা এইভাবে ভালো করে কষে রেসিপিটা তৈরি করবে। আর রেসিপিটা তৈরি করে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না, অবশ্যই একটা কমেন্ট করো। এই রেসিপিটা কিন্তু সত্যি একদম ডিফারেন্ট টেস্ট। একবার তোমরা এইভাবে তৈরি করে খেয়ে দেখো। বন্ধুরা, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি এই মিক্সিটা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, মশলার জলটা। বন্ধুরা, চিকেনটা কিন্তু তোমরা কন্টিনিউ নাড়তে থাকবে, যেহেতু এখানে কাজু বাদাম আছে তাই নিচে লেগে যাবার একটা টেন্ডেন্সি আছে, সেই জন্য অনর্গল নাড়তে হবে, নইলে নিচে লেগে যাবে। এবারে আমি তিল আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি টক দইটা। সবটা আবারও ভালো করে কষিয়ে নেব, 2 মিনিটের মতো কষিয়ে নেব। বন্ধুরা, এবারে আমি কেওড়ার জল দিয়ে দেবো। এখানে 700 মাংসের জন্য 1 ঢাকনা কেওড়ার জল দেব। এবারে গোলাপ জল দিয়ে দিচ্ছি, আমি 2 ঢাকনা গোলাপ জল দিচ্ছি। এবারে আবারও 2 মিনিটের জন্য কষে নেব। এই কেওড়ার জল আর গোলাপ জলটা দিলে দারুণ একটা ফ্লেভার বেরোয়, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এটা দেখতে যত সুন্দর, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এটা খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো, আর ফ্লেভারটাও দারুণ বেরিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই রকমভাবে তৈরি করে খেও একদিন। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। এবারে 5 মিনিট আরও কষে তারপর আমি জল দিয়ে দেব। বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে। এই রেসিপিটার সঙ্গে কিন্তু রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, এমনকি সাদা ভাতও দারুণ লাগে খেতে, দারুণ টেস্টি। এবারে আমি জল দিয়ে দেব। জলটা আমি এই বড় কাপের এই হাফ কাপ দিলাম, তোমরা তোমাদের আন্দাজ মতো দিও। কিন্তু এই চিকেনটাতে একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগবে, বিশেষত রুটি, পরোটা, নানের সঙ্গে। আমি এখানে গরম জল দিয়েছি, আগেই জলটা ফুটিয়ে রেখেছিলাম। যে কোনো চিকেন রান্নাতেই তোমরা যদি একটু গরম জল দাও তাহলে গ্রেভির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এবারে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা অবশ্যই একটু কমিয়ে দিও, কারণ কাজু বাদাম আছে, পোস্ত আছে, তো নিচে লেগে যেতে পারে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এবার নামাবার আগে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। এবারে ওপর থেকে দিয়ে দেব একটু কুচনো ধনেপাতা, আর শেষে দেব একটু ফ্রেশ ক্রিম।
এই ফ্রেশ ক্রিমটা গ্রেভিটা আরও টেস্ট বাড়িয়ে দেবে। সেই কারণেই এই রেসিপিটার একদম ডিফারেন্ট টেস্ট। এবারে এটা মিশিয়ে 1 মিনিটের জন্য রেস্টে রাখবো, ঢাকা দিয়ে দেবো। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে ক্রিমটা পুরো গ্রেভির সঙ্গে মিশে যায়। এবারে অল্প একটু গোলমরিচ দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, তোমাদের আমি একটা কথা বলতে ভুলে গেছি, এই টক ঝাল ব্যালেন্সের জন্য তোমরা অবশ্যই একটু চিনি দিও। আমি এখানে 1/2 টিস্পুনের মতন চিনি দিয়েছি। এবারে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, চিকেন পোস্ত ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একদিন খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।